বাস্তব কথা বলি, আমার মতো কিছু মানুষ মারা গেলে গোরস্থানে নিয়ে থুই আসে। একটা হলো গোরস্থান, আর আমার বাবু পাগলা শুয়ে রয়েছে গুরুর স্থানে। কথা কন না কেন? একটা গোরস্থান আর একটা হইলো গুরুর স্থান। গুরুর স্থান কারা পাইছে? ঘর পাকা হয়েছে। এই ঘরটা যদি পাকা হয়, এই ঘর যে জায়গায় রাখা ওই এলাকা ধরে পাকা হয়। শাহ আলী বাবার ঘর পাকা, এলাকা ধরে পাকা হয়েছে না? হ্যাঁ, চলে গেছে। এমন কোন দিন নাই 2500 মানুষ, 1000 মানুষ খাইতেছে না শাহ আলী বাবার টাকায়। শাহজালাল বাবার মাজারে যান, শাহজালাল বাবার মাজারে এলাকা বেচতে পারে আপনাকে ওই এলাকার ব্যাখ্যানি কিনা যাইব। ধনবাড়ি যা আছে কিনুন যাইব। মিরপুর শাহ আলী বাবার জায়গা বেচলে এ জায়গা কিনেও বাঁচব। কেন? পাকা ঘর, জায়গাই পাকা। হ্যাঁ, গোলাপ শাহ বাবার মাজার পাকা, রশিদ মস্তানের মাজার পাকা, গনি শাহ বাবার মাজার পাকা, রাহাত আলী শাহ বাবার মাজার পাকা, চান্দুসার মাজার পাকা, ভান্ডারির মাজার পাকা, খাজা বাবার মাজার পাকা, ফাইলে পাগলার মাজার পাকা, বাবু পাগলারও মাজার পাকা। কারণ ঘরও পাকা, জাগাও ওই টাকাটা রাখো পাকা। তারা দুনিয়া থেকে দুনিয়া চলে যাব, তাকে নাম মানুষে। আমার কথায় বিরক্ত হইলেন? ভুল বলছি? ঈদের দিন আসতেছে না, এই যে কুরবানি ঈদের দিন মেলা মানুষ যাবে না। আমাকে মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর আমার বাবার কবরটা একটু জিয়ারত করে দিয়ে আসেন। যায় না? যান না? নিয়ে আপনি যায়, দোয়া করে আপনি 200-500 টাকা তার পকেটে দেন না। আর শাহজালাল বাবার মাজার জিয়ারত করে মানুষ যায়, নিজেকে খরচ করে যায়। হ্যাঁ, তারপরে গরু কিনে নিয়ে যায়, মোষ কিনে নিয়ে যায়, খাসি কিনে নিয়ে যায়, মানুষকে খাওয়ায়। আপনি করতে হাত দিচ্ছে কোন দিন? হে কাম করোগে দেখে নে মানুষই কেমাই দেয়। এনে আমরা যারা আছি আমার মতো, আমি তো আবুল আহাব। আমি তো আবুল আহাব। আবু মানে হইল পিতা, লাহাব মানে লোভী। যারা দুনিয়া লোভী, বাড়ির লোভ, গাড়ির লোভ, ক্ষমতার লোভ, বিষয়ের লোভ, এই লোভ যার মধ্যে আছে ওটাই আবুল আহাব। ওরাই ধ্বংস হয়ে যাবে। ওনার কি লোভ ছিল? লোভ থাকলে আপনারা থাকতেন? হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে তারা। আমার দুইটা সওয়াল হয়েছে, আমার শক্তি আছে না? ও শক্তি তোর কামে লাগবো? হ্যাঁ, গলার মধ্যে সিহেল দিয়ে টানবো। এখন দুইটা জন্মাইছি, মোটর সাইকেল কিনা দিয়ে সওয়াল ভাতই খাই না। এই দেখো সিহেল দিয়ে কামাই টানে। কি মোবাইল না কিনলে সওয়াল বাড়ি আসে না? এই যে সিহেল দিয়ে টান শুরু করছে, টেহা কোন বাবু খবর নাই। আগুন জ্বালাই দিছে, নিবেবার পারতেছি না। এইগুলি বাদ দাও, আবুল আহাব না হয়ে উম্মত হয়ে যাও। উম্মতকে নবীর মতে যার মত, গুরুর মতে যার মত, তিনি হচ্ছেন উম্মত। আমার কথায় যদি কোনো ভুল বেয়াদবি হয় মাফ করবেন। আমি আবারও বলি, আপনারা গান শোনা মানুষ, গান শুনবেন। আমাদের এই পবিত্র জিনিসটা যে কেউ অপবিত্র না করতে পারে। এই যে আমরা দুজন শিল্পী আজকে গান করলাম, কোনো বাজে কথা হয়েছে, ঝগড়া করছি, ভালো কথাই তো কই আরে পাইলে। ওরস মাহফিল ঠিক সেভাবে আপনারা বেশি দিন থাকার সময় নেই বাবা, সবাইকে চলে যেতে হবে। তো সেই জন্য আমরা যেন এই ঘরটা পাকা করে নিয়ে যাইতে পারি। দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘর খানাটাও পাকা করে বসত করো ওই ঘরে, সেই ঘর আর ভাঙবে না। একজন কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানা। আমাকে একটা হস্তা জিনিস বর্তমানে আছে,
বাবা দোয়া করেন। এই দেখো উঠাইছি। আরে দোয়া চাইলি পাওয়া যায়, হ্যাঁ? দোয়া চাইলে আর যদি কাম করো দোয়া তোমার পাঁচ পাঁচ ঘুরবো। ওই যদি কাম করো গে দোয়া চাওয়ার কাম নাই। হ্যাঁ, ছাত্র যদি ভালো হয় চাকরি ওর পাঁচ পাঁচ ঘুরে। আমার একজন বন্ধু আছে আমার বাড়ির কাছে, হিন্দু মানুষ, তিনটে মেয়া, ব্যাপারটি যে গোল্ড মেডেল না কি কয়, গোল্ডেন নিয়ে পাশ করছে। ছেলে ঢাকা বোর্ডের মধ্যে থার্ড স্ট্যান্ড করছে। চাকরি 103 আইসে, কয়টা করবি? হ্যাঁ, 3টে চাকরি আইসে। এখন ওই যে কি জানি কয়, ওই যে বিএসটিআই আছে না, ওই যে পণ্যের মধ্যে সই করে, এটার অফিসার হয়েছে। একটা টেহা লাগে নাই। আর আমার সাওয়ালটা চাকরি দেবে স্যার 40 লাখ টাকা, 60 লাখ লাগে। আরে কত পায় ধরে লাগে, কথা কয় না কামান। কাম করো কে দোয়া তোমাকে মারিয়া লাই যাবে। দোয়া করেন, দোয়া করেন। কে তোমার দোয়া করবো? কে দোয়া করলে তো দোয়া হয়ে যাবে। সে সাবি দোয়া হয়ে যাবে একদম। ওই ঘুমাই পড়বি ফেরে। আমার একটা দোহারি আসলে এক সময়, ওর নাম হইলে আহমদ। কইলে একজন তো দোয়া করে দিছি, আল্লাহ রহমত কবুল হয়েছে, মধু খালি দিয়ে ভিক্ষে করে খায়। শোনো, দোয়া চাইলি কিন্তু বিপ্লব একটা দোয়া করে দেন। দোয়া চাবে না। দোয়াতে তুমি কি করবা? তুমি যদি আমার হও, আমি যদি তোমার হই, তুমি আর আমি আর ফেলাই দিছি, যার মধ্যে আর নাই, আর কি দোয়া চাওয়া লাগে? শালার গন্ড মূর্খর দল যদি ওই ঘুমাইলেই পড়বি ফেরে হারা বিমল চলো বানা, ঘুমাইলে পড়বি ফেরে হারা বিমল চলো বানা। দেখো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, দেখো মামান। দেখো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, দেখো মামান। তোমার একটা কথা কয়ে দেই, তুমি তো ভক্ত, এখন তো ভক্তের পর্যায়ে চাও। যা কিছু করো আমার কাছে কয়ে করবা। কি কয় যে ছেলে মেয়ের বিয়ে হইলি পারে দেল মোহর আছে, মহরানা আছে না? ওই জায়গা আছে মহরানা, তোমার সাথে আমার সাথে আছে নজরানা। কি আছে? নজর আনা। বিয়ে বসা যথা তথা বেইছনা কেউ বেচা মাথা, তা না হইলে গুনা খাতা। অজেত সাকয় বারে বারে, বুকা রহিম কইতে পারে, সানজরটা সুনজরে রেখো সর্বক্ষণ। এই যে দিবা, দিলি সবকিছু বাবা। ভুল গোল কইনি কি বাবা? কইলি আমার কই অনেক সুন্দর লাগে। কি কও? তুমি আমারে স্মরণ করবা, আমি তোমারে স্মরণ করবো। এটা আল্লাহ বলছে, ফাজে কুরুনি আজ কুরুকুম আজ কুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমারে স্মরণ করলে আমিও তোমারে স্মরণ করব। তবে তুমি যদি একবার করো, আমি তোমার 10 বার স্মরণ করি। এটা তুমি বোঝো না। কি গুরুর দরবারে যখন মানুষ যায়, বাবা তুমি ধর্ম না করো সমস্যা নাই, কিন্তু অধর্ম কিছু কইরো। বারে বারে মনে করায়, বারে বারে মনে করায়, বারে বারে মনে। এই জন্য ঘুমাই নেই। সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, দেখো মাওয়াল। দেখো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, দেখো মাওয়াল। যে থাকে ভগ্ন ঘরে, বাড়ি কর পাইয়া তারে, ভাঙ্গে ঘরে বারে বারে
দেই যাতনা ওরে ভাগে ঘরে বারে বারে তাই যত না ভাগে ঘরে বারে বারে তাই যত না যে থাকে ভগ্ন ভরে গাড়ি করে পাইয়া ধরে ভাঙ্গে ঘরে বারে বারে দেই যাতনা ওরে ভাগে ঘরে বারে বারে তাই যত না ভাগে ঘরে বারে বারে তাই যত না ওরে ঘরের মালিক বাধ্য হলে ঠিক হবে ঘর ষোলো যাবে ওই ঘরে মানে বাধ্য হলে ঠিক হবে ঘর চলো না এই সামনের জায়গা হারিয়ে আমার কাছে বেচছেন আপনি আমার কাছে বেচছেন এই জায়গার মালিক কিরা হ্যাঁ আপনি নিজে আপনি নিজে ইচ্ছা করে কিছু করে পারবেন জীবনেও না হ্যাঁ বোঝেন তো আমি কি করি আপনি বেচছেন আমি কিনে নিছি রেজিস্ট্রি করছি জমি এখন আমার আমি যদি বলি আপনি বর্গা দিবেন পারি আপনি জোর করে করতে পারবেন এই এই দেহ যে আমার কাছে বেচলে এরপর নিজে বাদবাড়ি করে কামাই করে হ্যাঁ তোমার তো বেশ আই হয়ে যায় ব্যবসা দেখো আমার আর হ্যাঁ তাহলে আমার কাছে যেহেতু বিয়ে বইসাও তাহলে স্বামীর অর্ডার যে মানে না ব্যবসায়ী এটা আপনারাই কর কি কম রে আমার এক নানা ছিল এর নাম হইল রিয়াজউদ্দিন নাহা নাহা বোঝেন তো মানে কথা কনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না ওইটা ভালো আছেন নাকি ও বাবা তো এই লোকটা খাটো ছিল কিন্তু শ্বাস একেবারে মানে লম্বার চেয়ে গোল বেশি হ্যাঁ এই জামা দোতরা লাগতো আগাগোড়া সমান গৃহস্থ মানুষ বাড়ি আবার মাদ্রাসা মসজিদ আছে ভোরের সময় উঠে উনি নামাজ পড়ে ওই উঠে আগে আটা আটি করে তা আগেকার মানুষ তো সহজে পায়খানা করতো সেদিনকে পর্যন্ত তাই না ওই জোরের মধ্যে গাঙ্গের পারলে তলে তো হাঁটছে একশো হাঁটার পরে শীত শীত আছে আর কি ফাল্গুন মাসের দিনে ভোরে একটু শীত পরে চাদর গাইতে বাইরেছে বাইরে যাই সেটা গান ঘর যায় বাথরুম ওই টয়লেট করছে ওই চাদর হইলে ওই জায়গা পেঁচাই দিছে গির গির দিল তো সরাই গেছে মোটা মানুষ আরো সরাই পড়ছে পেট বেড়ে গেছে। করে সেরে পানি খরচ করবে যে আতায় পায় না তো বাড়ি এসে আমার নানিরই কইতেছে হুন নাকি থ্যাংক ইউ এই হুন না নানি কই কি হয়েছে আল্লাহ কিনে কইতেছে আমি কিন্তু ডরাইছি কে ডরাইছ কে কি হোমো কনে না গান করে গেলাম আগলে নি আইগে হুঁস পড়ে গেছে গোয়া তাই ভাইনি আবার গোয়াই তখন গেল না আট খাট হইল হইল নাকি দৈনিক তো আপনি এই হইবে কি আধি খাট হইল নাকি আমার গোয়াই তখন চলে গেল নানি কয় দেয় ওই চারদুর গির দেওয়া হ্যাঁ তো ঠিক পাইছে খারাপ তো চারদুর খুলে দিয়ে কইছে যাও ওই পাশে বসে যাও তো চারদুর খুলছে চাইপে গেছে উনি তুই আমার মার কাম করছ বুঝে গেল রে আমি যে নড়াইছিলাম রে আমার ঘুমা গেল ঘুমে আট গেল ঘুমে আমরা কিছু মানুষ আছি ঠিক পাই না কখন দেখি হইতেছে খালি দোয়া দেও দোয়া দেও দোয়া যদি চাও তাই হাতায় পাবে না কেন যাবো ঘুমাইলেই বলবি ফাঁকি দেয় না। আমার বাবা এই গানটা তার শেষের বয়সে বেশি বেশি করতেন এখনো সেটাই বেশি মনে কয়দিন রবি পহর বাসে চলো দেশের মানুষ দেশে যাই ওরে কয়দিন রবে
দেশের মানুষ দেশে যাই বলো বিদে সে কামাই আর তো কাল খাবি মানুষ বিদে সে কামাই কয়দিন রবিয়া ওরা বসে দেশে মানুষ দেশে যায় কয়দিন রবি পরবাসী দেশে মানুষ দেশে যাই চলবিতে ফের কামাই ও তুই আর তো কাল খাবি বাজার দিতে ফের কামাই ওরে ও তুই আর তো কাল খাবি মানু দিতে ফের কামাই বাজারো দুদিনের ওই পরবাসে আরে মানুষ দুদিনের দুই দিনের ওই পরবাসে ওরে মানুষ এসেছিলে যার আসে গো দয়াল দুদিনের পরবাসে সাগর বাটা দুই দিনের পরবাসে এসেছিলে যা আসে গো ওরে তুমি যাবার বেলায় তুমি একলা যাবে সঙ্গের সাথী তো কেহই নাই আই জবাবেলা একলা যাবি সঙ্গে সাথী কেহ নাই তোমার যাবার বেলায় একলা যাবি মানুষ সঙ্গের সাথী কেহ নাই ভাবে বিদে সের কামাই আরে আর খাবি আবুল সরকার বিদে সের কামাই ও তুই কয়দিন রবিয়া ওরা বসে দেশে মানুষ দেশে যায় কয়দিন রবি এই পরবাসী দেশে মানুষ দেশে যাই চলবিতে ফের কামাই ও তুই আর তো কাল কবি বাজাতি দে ফের কামাই ও তুই আর তো কাল কবি মানু দে ফের কামাই বাজাও সঙ্গের সাথী আমার যারা ছিল বন্ধুরে সঙ্গের সাথী আমার আরে যারা ছিল এই জগতে আমার আগে তারা বিদায় নিল রে পাগল সঙ্গের সাথী আমার যারা ছিল বাবু সারের সঙ্গের সাথী যারা ছিল ও আমার আগে বিদায় নিল গো ওরে তারা যাবার বেলায় একলা গেল দাগ দিয়া কে নিল না ও তোমার ভালো একলা গেলে ডাক দিয়া কেউ নিল না। মতো কইলা গেল ডাক দিয়া ও নিল না ফের কামাই ও তুই আর তো কাল খাবি বাজান বিদে ফের কামাই ওরে পাগল কয়দিন
বিদেশের কামাই ও তুই আর কতকাল খাবি তরিকার ভাই বিদেশের কামাই ওরে ও তুই আর কতকাল খাবি মানুষ বিদেশের কামাই সাধু ফাইনাল মিয়া কান্দেহিয়া সাধু ফাইনাল মিয়া কান্দেহিয়া ওই আজিস আয় যায় সঙ্গে লয়া রে সাধু কাইনাল মিয়ার কাদেহিয়া সাধু কাইনাল মিয়ার কাদেহিয়া ওই আদিত্যা যায় ওই আমার সঙ্গে লয়া রে বাজানা তোমার আবুলের ফকিরা আবুলের কান্দেহিয়া ও সব আমায় জয় সঙ্গে লয়াবে সাধু আইনাল মিয়ার কাদেহিয়া ওরে সাধু কাইনাল মিয়া ওই আদিচান আমায় যায় সঙ্গে লয়াবে আমার সঙ্গ লেগে লবেলিয়া তুমি আমার ফেলো ও সকল আগে ফেলিয়া তুমি মুর্শিদ ফেলো না সবাই আমারে ছাইরা গেল তুমি আমার ভুলো নয় বলো বিদে সেই কামাই আর কত খাবি আবুল সরকার বিদে সেই কামাই ওরে কয়দিন নবিয়ে ভালোবাসে দেশে মানুষ দেশে ওই কয়দিনের রবি পরমাথে দেশের মানুষ দেশে যাই চলবিতে ফের কামাই ও তুই আর কতকাল খাবি তরিকার ভাই বিদে ফের কামাই আরে মানুষ কয়দিন রবি এই মহাবাসে চলো দেশের মানুষ দেশে যায় ওই কয়দিনের রবি পরমাসে দেশের মানুষ দেশে যাই চলো মহাবাসে চলো দেশের মানুষ দেশে যাই বলো বিদে সে কামাই আর কতকাল খাবি মানুষ বিদে সে কামাই ওরেও তুই আর কতকাল খাবি মারাদু বিদেশ এই বিদেশের কামাই সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রইল।